হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো এখন বাজে সকাল 9টার দিকে। তো ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেল। এখন শীত পড়ছে, তো ঘুমটা ভালো হচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি ছাদে গেলাম। জাস্ট আকাশটা দেখো কত সুন্দর ঝলমলে। আকাশটার প্রেমে পড়ে যাচ্ছি। আকাশটা এতটা সুন্দর লাগছে, মানে সাদা সাদা মেঘগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। মানে এরকম ঘুম থেকে উঠে না এরকম একটা পজিটিভ জিনিস দেখলে না পুরো দিনটা সত্যি কথা বলতে ভালো যায়। তো তারপরে নিচে নামলাম, ফ্রেশ হলাম। তো মা দেখলাম আমার জন্য ব্রেকফাস্টে ডিম টোস্ট করেছে। তো আমার তো এটা প্রচুর প্রিয় খাবার, বাট আমি ডায়েটে আছি। তো আমার ডিম খাওয়া উচিত নয়, বাট হয় না মাঝে মাঝে যে খেতে ইচ্ছে করে। তো মা যখন বানিয়ে দিয়েছে তো ছাড়বো কেন, তাই খেয়ে নিলাম। তো অনেকদিন কিছু রান্না করা হচ্ছে না সেরকম, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে থাকার জন্য। তো আজকে ভাবলাম ঠিক আছে, মাকে বললাম যে মা তুমি আজকে অন্য রান্না করো, আমি মাটন করব। তো ওই মাটনটা আমি রান্না করলাম। তো মানে কি বলতো, আমার মা বাবা অত মাছ মাংস খেতে ভালোবাসে না। আমার বাবা হচ্ছে আলু ভর্তা আর ডাল হলে ব্যাস, আর কোনো কিছুই বাবার লাগে না। আর মাও সেরকম। মানে আমি সবথেকে বেশি মাছ মাংস খেতে ভালোবাসি। তো আমার স্বাদ অনুযায়ী, আমার হিসাব অনুযায়ী বাবা নিয়ে আসে, কারণ আমি খেতে একটু ভালোবাসি। কিন্তু ডায়েটে আছি এখন, তাও টুকটাক খেয়েই নিই, যেগুলো খাওয়া উচিত নয়। তো আগে কি হতো, দিদি আর আমি মানে মাছ মাংস খেতে ভালোবাসি। তো আমরা কোনটা খেতে ভালোবাসবো সেইটা মানে বুঝে বাবা বাজার থেকে সেটাই বাজার করে নিয়ে আসতো শুধুমাত্র আমাদের জন্য। মানে খাওয়ার দিক দিয়ে কখনো আমাদের ওই জিনিসটা শেখায়নি কিংবা বোঝায়নি যে আনতে পারবো না, খাওয়াবো না। মুখ থেকে বলতে যতক্ষণ, খুব লাকি। মানে তারা যদি সেই জিনিসটা নাও খায় কিন্তু আমাদের জন্য নিয়ে আসবেই। আর এখন তো আমি একা পড়ে গেছি, তো আমার জন্য তো নিয়েই আসেই। মানে খাওয়ার দিক দিয়ে, কোনো জিনিসের দিক দিয়ে ওই জিনিসটা শেখায়নি যে পারবো না, দেবো না। এই জিনিসটা কোনোদিনই আমি বাবা মার মুখ থেকে শুনিনি। মা এটা খেতে ইচ্ছে করছে, মা সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। অনেকে আছে না যে নিজে বানিয়ে খা, এটা করে খা, ওটা করে খা। আমার মা কখনো সেরকম করে না। মানে হাজার ব্যস্ত, হাজার পরিশ্রমের মাঝেও ঠিক ইচ্ছেটা পূরণ করে দেয়। তো এখন মাকে আমি হেল্প করি দিদির বিয়ে হয়ে যাওয়ার পর। আগে তো কোনো হেল্পই করতাম না। হেল্প করতে করতে অনেক কাজও শিখে গেছি, রান্নাটাও শিখে গেছি। তাতে মায়ের একটু হেল্পও হয়ে যায়। মা একা হাতে সব সামলাতে পারে, কিন্তু তাও একটু করে দিই। তারপর মাংসটা রান্না করতে করতে ভাবছিলাম কি, আমার বাইরে কিছু গাছ আছে, সেই গাছগুলোকে একটু পরিষ্কার করব। গাছের পুরোনো পাতাগুলো একটু মানে ঝিরে ঝুরে কেটে কুটে ফেলবো। তারপর টবগুলো রং করব। তারপরে আম একটা গাছ আছে না, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যে ওই শিকড়গুলো পাঁচিলে আটকে যায়। তো সেইগুলো কাটবো, একটুখানি রিঅ্যারেঞ্জ করব। আমার যেমন একটা অভ্যেস আছে যে মাংস হোক মাছ হোক আমি কষা খাবোই। তো একটা তুলে নিয়েছিলাম চর্বি। তো এই যে দেখো আমি যে গাছগুলো মানে বললাম যে পাতাগুলো শুকিয়ে গেছিল, সেগুলো কেটে সুন্দর করে আমি কালার করলাম টবগুলো। তো তারপরে দেখো এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল। এই জায়গা মানে যে মরা পাতাগুলো ছিল শুকিয়ে গেছিল, আবার কিছু কিছু পাতায় না শুঁয়াপোকা লাভা ছিল, তো ওইগুলো আমি কেটে ফেলে দিলাম। তো তারপরে মানে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এগুলো লতার মতন থাকে, লতা পাতার মতন। তো সেইগুলো রিঅ্যারেঞ্জ করলাম। তো খুব সুন্দর লাগছিল। ফোনে অতটা ভালো মনে হয় না ক্যাপচার হতে পেরেছে, বাট অরিজিনালি সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল রিঅ্যারেঞ্জ করে। তো ভেবেছিলাম কি যে ওয়ালটাও আমি পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে ওঠেনি, কারণ দুপুরও হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল। তো আমি
স্নান করে নিয়েছিলাম। তো তারপরে ঠাকুরকে পুজো দিয়ে লাঞ্চ করতে এলাম। লাঞ্চে মা করেছিল লাল শাক আর উচ্ছে ভাজা আর মাটন তো আমি করেছি দেখেছো, আর ডাল বানিয়েছিল। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। আর সত্যি কথা বলতে আমার মাংস হলে কোনো কিছুই লাগে না, বাট মা বানিয়েছে তাই খেয়ে নিলাম। লাল শাক আর উচ্ছে ভাজা। তো যে বললাম না টবগুলো রং করেছিলাম, আসলে এটা টব নয়, এটা হচ্ছে দইয়ের ভাঁড়। তো আমি না কোনো কিছু জিনিস ফেলি না, আমার ফেলতে না খুব মায়া লাগে। তো এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট রেখেছিলাম। তো ভাবলাম কি এটা একটুখানি আঁকি, তাই একটু আঁকছিলাম। আর সত্যি কথা আমার ট্রাইপড কেনাই হচ্ছে না, বাবা বলছে কেন কেন কেন, কিন্তু আমি না অনলাইন থেকে কিনতে চাইছি না, তো এই জন্য আমি কিনছি না। তো আমি যেদিনকে মার্কেটে যাব সেদিনকে আমি দেখবো যে অফলাইন মানে কিরকম জিনিসটা, আর অনলাইন আর অফলাইনের দাম সিমিলার কিনা। যদি দেখি যে অফলাইনের দামটা একটু কম তাহলে অফলাইন নেবো, আর অনলাইন যদি দেখি যে অফলাইন দাম বেশি তাহলে অনলাইন থেকে নেবো। তো তারপর সন্ধ্যাবেলা মাছগুলোকে খেতে দিলাম। আর ঘরে কোনো জিনিস আনলে না সেই জিনিসটার দিকে তাকিয়ে থাকতে, সেই জিনিসটার প্রতি না কয়েকদিন খুব একটা এনার্জি কাজ করে, মানে দেখা, মানে খুব খেয়াল কেয়ার। আর কেয়ার তো আমি করি, এটা সত্যি কথা। কোনো জিনিস নিয়ে আসবো সেটা কেয়ার করব না এটা হতে পারে না। আমি পাখি মাছ খুব কেয়ার করি, আমার বাড়ির লোকও খুব কেয়ার করে। আমার বদ্রি পাখি, আমার টিয়া, আমার অ্যাকোরিয়ামের মাছ, শুধু আমি বলে না, আমার মা বাবা সবাই খুব খেয়াল রাখে। মানে তাদেরকে খাবার দেবেই, মানে টাইম টু টাইম। মানে অনেকে জিনিস নিয়ে আসে, আনার পর না সে যত্নটা করে না, তো যত্ন করা উচিত, কারণ ওরা বোবা প্রাণী। ওরা তো আর আমাদের মতন চিল্লিয়ে বলবে না যে তাদের এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে। সেটা আমাদের দেখতে হবে যে মানে তাদের টাইম, খাওয়ার টাইম, তাদের শরীর ঠিক আছে নাকি। কারণ আমার অনেক পাখির গরমে খুব কষ্ট হয়েছিল, তো তাদের কেয়ার করা, ওষুধ এনে দেওয়া, টাইমলি যত্ন করতে হয়। আর এই মাছগুলোর খাবার দিয়ে দেখতে না আমার খুব ভালো লাগে, এই কারণে যে এরা না খুব, দেখছো কিরকমভাবে জাম্প করে করে খায়। তো আমি না প্রায় সময় না এদের এই কাণ্ডগুলো দেখি যে এরা কি করে খেলে, এরা কি করে। তো আজকে মাকে জিজ্ঞেস করছিলাম, মা এরা কথা বলে? মা বলছে কেন কথা বলবে না, ওরা ওদের ভাষা ওদের মতন করে কথা বলে। তো এই মাকে এটাও জিজ্ঞেস করলাম, মা এরা ঘুমোয় না? মা বলছে এরা ঘুমায়, জেগে থাকে, এদের কোনো সেরকম তো ব্যাপার নেই মানুষের মতন, মানে টাইম টু টাইম সব কিছু সেরকম তো নয় রুলস যেটা। এরা এদের মতন খেলে, যখন খাবার দিয়ে খায় এরকম। তো খুব ভালো লাগে আমার। তো তারপরে আমি আবার আঁকতে চলে এলাম। তো এই যে আঁকছিলাম, এবার ভাবলাম কি যে আলুর পরোটা বানাবো আজকে আমি, এই আঁকাটা কমপ্লিট হওয়ার পর। মানে আঁকছিলাম আর ভাবছিলাম, আর একটা মুভি দেখছিলাম বজরঙ্গি ভাইজান। মানে অনেক দিন, মানে দেখেছি তো অনেকবারই, কিন্তু গ্যাপে গ্যাপে দেখলে কি সেই ইন্টারেস্টটা আগের মতন হয়। তো আমি 2-3 বছর আগে দেখেছিলাম, মাঝখানে দেখিনি। তো আজকে যখন দেখছিলাম না, সেই প্রথম বেলায় যখন আমি দেখেছিলাম, একটা ইমোশনালি একটা ব্যাপার, মানে চোখে জল চলে আসার মতন ফিল করেছিলাম। তো সেই জিনিসটাই আমি আজকে দেখতে গিয়ে ফিল করেছি। তারপর আরও দুটো ভাঁড় ছিল, তো ভাবলাম এগুলো আমার বাবা ধুয়ে দিয়েছিল, বাবাকে বলেছিলাম ফেলতে না, তো বাবা ফেলেও না। তো ওটাই রং করছিলাম। তারপর এই জিনিসটা না আমি অনেক আগে আমি করেছিলাম, প্রায় 3-4 মাস আগে, কিন্তু ফিনিশিংটা দেওয়া হয়নি। তো আজকে আমার এনার্জি ছিল, তাই জন্য ফিনিশিংটা দিয়ে নিলাম। মানে রোজ ভাবি এটার একটা ব্যবস্থা করব, এবার এটা করব, কিন্তু করাই হয় না। তো আজকে আমি ভেবে নিয়েছিলাম যেগুলো আধুরা কাজ আছে সব আমি করব। যেরকম মাটির ভাঁড়, দইয়ের, ওটা অনেক দিন ধরেই রাখা ছিল, সেটা করলাম, এটা করলাম। এই যে পুরো কমপ্লিট। এবার তোমাদের তো বললাম যে আলুর পরোটা বানাবো, যার জন্য আমি আলু কেটে আলু বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে। তারপর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে আমি লবণ অ্যাড করলাম, তারপর লাল লঙ্কা আমি অ্যাড করলাম, মানে শুকনো লঙ্কা। তারপর ভালো করে আমি সেটাকে মাখালাম। মানে
মাঝে মাঝে হয় না যে এনার্জি চলে আসে খুব, আবার মাঝে মাঝে এমনও হয় যে এনার্জি আসতে চায় না। তো আজকে আমার সত্যি কথা বলতে এনার্জি ছিল বলেই আমি সন্ধ্যের টিফিনটা আমি বানালাম। আর একটা কথা যে আমি আলুর পরোটা কখনো কোনোদিনও আগে বানাইনি। খেয়েছি, মা বানিয়েছে, কিন্তু আমি কখনো বানাইনি। তো পাশ থেকে মা হেল্প করছিল, কারণ মাই আমাকে নতুন নতুন রান্নার রেসিপি হোক, যে রান্নাগুলো নর্মাল, সে রান্নাগুলো মায়ের থেকেই শেখা। কারণ মানে মেয়েকে তো মাই হেল্প করবে না। তো মা হচ্ছে সবার লাইফে শিক্ষাগুরু, সব কিছু, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো মা শেখাচ্ছিল, আমি শিখছিলাম, শুনছিলাম, করছিলাম। তাই বলে আমি কিন্তু সব কটা বানাইনি, ৩-৪টে বানিয়েছি, বাকি মা বানিয়েছে। প্রথমবার বানিয়েছি, বিশ্বাস করো খারাপ বানাইনি, ভালোই বানিয়েছি, বাবার খেয়ে খুব ভালো লেগেছে। আর খেতে তো খুব সোজা লাগে সব খাবার, কিন্তু সেই খাবার বানাতে যে কতটা মানে কষ্ট করতে হয়, সেটা যারা রান্না করে তারাই বোঝে, যারা খায় কামিয়া বের করে যে সব দিন সব রান্না সমান হয় না, একটু আধটু এদিক থেকে ওদিক হয়, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো যাই হোক, আম, আলু পরোটা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম আম, হবে, তাও চেষ্টা করেছি, ভালোই হয়েছে। বাবা খেয়ে দেখেছে, মাও খেয়ে দেখেছে, ভালোই হয়েছে। প্রথমে না ভয় লাগছিল, তারপরে ভয় লাগলো না, কারণ মা তো বলে দিচ্ছিল। তার মধ্যে এটা তো একদমই সোজা, মানে আটা লিচি করো, করার মাঝে তুমি আলুর যেটা আমি বানিয়েছিলাম মাখাটা, ওটা ঢুকিয়ে দাও, হয়ে গেল আলুর পরোটা সিম্পল ভাবে। পরিমাণ মতন সব কিছু দিলে সব রান্না খুব ভালো হয়। তাড়াহুড়ো করে কোনো কিছু করতে নেই, মানে তাড়াহুড়ো করে রান্নাটা তো একেবারেই হয় না, তাহলে সে রান্নাটা ভালো হয় না। আমি যতটুকু বুঝেছি এই কয়েকটা মাসে, কারণ আগে তো আমি এগুলো পারতাম না, এখন পারি। দিদি যাওয়ার পর থেকে, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে টুকটাক করে শিখেছি। তো কেমন লাগছে দেখতে একটু জানিও। আগে আমি রান্নাকে খুব ভয় পেতাম, এখন রান্নাকে ভয় লাগে না। মনে হয় কি যে আরো শিখি, আরো জানি। কিন্তু গরমকালে রান্না করতে গিয়ে সত্যি খুব কষ্ট হয়, কারণ গ্যাসের সামনে করা খুবই গরম লাগে। শীতকালে তো কোনো কষ্টই হয় না, বরঞ্চ তখন আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে, তাই না? আজকে খাবারটা সত্যি পুরো জমে গেল, কারণ সকালে ডিম টোস্ট, লাঞ্চে মাটন, ইভিনিংয়ে আলুর পরোটা। সত্যি রাতে ডিনার করতে পারবো নাকি সত্যি ডাউট আছে। কিন্তু মা তো না খাইয়ে ঘুমাতেও দেবে না, সেই অল্প করে হলেও মা মানে খাওয়াবেই জোর করে, আর খেতে হবেই। তো দেখতে দেখতে বলো কত পুজো চলে যাচ্ছে, সামনে আবার কার্তিক পুজো, মানে ঝড়ের মতন পুজো আসছে, ঝড়ের মতন চলে যাচ্ছে। অপেক্ষাটাই লাগে অনেক দিনের, আর অপেক্ষা যখন মানে শেষ হয়, তখন সব পুজো চলে যায়। দুর্গা পুজো থেকে তো পুজো স্টার্ট হয়ে যায় আমাদের। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপর মাঝখানে আমি ভুল বললাম, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, তারপর হবে কার্তিক পুজো, তারপরে হবে হচ্ছে সরস্বতী পুজো, তাই না? আর মাঝখানে তো আর একটা আমি স্কিপ করলাম, মনসা পুজো, তাই না? এটা একটু ভুল হয়ে গেল। তো মনসা পুজোটাও ধরতে হবে, তাই না? মনসা পুজো তো দুর্গা পুজোর আগে হয়। হুম, আমাদের বাড়িতে হয়। তো এই যে ফাইনালি আমার আলুর পরোটা তৈরি, আর
তরকারি নিয়ে খেয়েছিলাম, আর একটু আলু মাখা বেঁচেছিল, তো এই আলু মাখা। আমাদের বাড়িতে মোটামুটি সব পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজোটা তো সবার সব সময় হয় না, তো মানসিক ছিল যখন হয়েছিল। আর দুর্গা পুজো তো হয় না, বাকি সব পুজো হয় আমাদের বাড়িতে, সব পুজো মা করে। তো একটা ছোট্ট একটা বোতল ছিল, এটা নিয়ে আমি ভাবতেই পারছিলাম না যে একে আমি এটা আমি কি করব, মানে অনেকটাই ছোট সাইজ, তো তাই একটু নর্মাল আঁকলাম। আর এই যে দুটো ভাঁড় আমি রং করেছি, কালকে এর মধ্যে মাটি ফেলবো, তারপরে মানি প্ল্যান্টে ঢোকাবো, ব্যাস হয়ে যাবে। তো এই যে মা রাতে জোর করে আমাকে অল্প স্বল্প ভাত দিল, না খাইয়ে তো শুতে দেবে না, সেই খেলাম অল্প স্বল্প ভাত। তো আজকে দিনটা তোমাদের কাছে এভাবেই আমি শেয়ার করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের যত্ন নিও আর নিজেও ভালো থেকো। বাই।